আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এমএস এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্লাসটা শুরু করছি। আজকের এই পার্টে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে এক্সেল শিটের মাধ্যমে রেজাল্ট শিট তৈরি করা হয়। যদিও আমি পূর্বের ক্লাসে এই সম্পূর্ণ টেবিলটি কিভাবে তৈরি করতে হয় বা বেশ কিছু বেসিক নলেজ সম্পর্কে আলোচনা করেছি, আপনারা অবশ্যই যদি পূর্বের ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই পূর্বের ভিডিওটি একবার দেখে নেবেন, নিলে আপনারা অবশ্যই এরকম সুন্দর করে একটা টেবিল তৈরি করতে পারবেন। তো এই টেবিলটা আর তৈরি করে দেখাচ্ছি, আমি সরাসরি রেজাল্ট শিটটা তৈরি করার শুরু করছি। তো চলেন শুরু করা যাক। প্রথমত আজকে আমরা টোটালের উপর ভিত্তি করে গ্রেডিং সিস্টেমটা দেখাবো। তো এই গ্রেডিং সিস্টেমটা কিভাবে, এখানে একটা লজিক দেওয়া আছে। বিশেষ করে দেখেন এখানে বলছে যদি কোনো স্টুডেন্ট টোটাল মার্কস 500 থেকে 600 মার্কস পায় বা 500-র উপরে পায় তাহলে তাকে এ প্লাস দেখাতে হবে। আর কেউ যদি 400 থেকে 500 পায় এ গ্রেড, আর 300 থেকে কেউ যদি 400 পায় তাহলে এ মাইনাস, আর 200 থেকে 300 পেলে হচ্ছে বি। আর বাকিগুলো দেখানো হয় নাই, যদিও আমরা বাকিগুলোকে ফেল দেখাই দিব। যদি দেওয়া থাকতো সেই লজিকগুলো আমরা দেখাতাম। চলেন আমরা এটা শুরু করতে পারি। তো শুরু করার প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, ইকুয়াল সাইন দিতে হবে। এরপর আমরা হচ্ছে কিবোর্ড থেকে ইফ ফাংশনটাকে কল করে নিব। এটাকে ট্যাব প্রেস করবো। ট্যাব প্রেস করার সাথে সাথে ইফ ফাংশনটা কাজ করবে। প্রথমত লজিক্যাল টেস্ট চালাতে হবে। আচ্ছা, এই লজিক্যাল টেস্টটা আসলে আমরা কোন সেলের উপরে চালাবো সেই সেলটাকে ধরতে হবে। যেহেতু আমরা টোটাল সেলের উপরে হচ্ছে ভিত্তি করে গ্রেডিং সিস্টেমটা করবো, এই জন্য আমরা এই সেলটাকে, অর্থাৎ এটা হচ্ছে J4 সেল, এই যে J আর এখান থেকে 4, এই সেলটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। করার পর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, আমরা এই কাজটা করব। করার পর আমরা এখানে লিখবো হচ্ছে 500। এরপর আমরা এটাকে কমা দিব। এটার মানে যেটা বোঝাচ্ছে সেটা হলো যে J4 সেলের মান যদি 500 থেকে বড় অথবা সমান, অর্থাৎ 500 সমান অথবা বড় হয় তাহলে তুমি তাকে কি করে দিবা, এ প্লাস দেখাই দিবা। তো আমি এটাকে ডাবল কোটেশনের মধ্যে রাখলাম। রাখার পর আমরা এখানে বড় হাতে গিয়ে তারপর হচ্ছে প্লাস দেখাই দিলাম। প্রথম লজিকটাকে কাজ করাই দিলাম। প্রথম কথা হচ্ছে আমরা এই লজিকটা অলরেডি ডান করে ফেলছি। এরপরে আরো আমাদের 3টা লজিক কাজ করাতে হবে এবং আরেকটা ছিল হচ্ছে ফেল দেখাতে হবে। তো এর জন্য আমাদের এক্সেলে ইন্টার প্রেস করলে আমরা নিচে নিয়ে আসতে পারি না, এর জন্য আমাদেরকে অল্টার প্রেস করে ইন্টারপ্রেস করতে হয়, তাহলে আমরা নিচে আসতে পারি। এর জন্য আমরা যে কাজটা করবো, এখান থেকে পুরো ইফ ফাংশন অর্থাৎ ইকুয়াল সাইনের আগে পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম। করার পর আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এভাবে আমরা হচ্ছে 1 2 3 4 5টা পেস্ট করে দিব। অল্টার চেপে ইন্টারপ্রেস করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, অল্টার চেপে ধরে ইন্টার, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, অল্টার চেপে ধরে ইন্টার, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এইভাবে আমরা মোট আমাদের 5টা লজিক্যাল ট্রাম চলে আসছে। এই জন্য আমরা প্রথমত যে কাজ করব সেটা হচ্ছে যে J4 সেলের মান, এরপর আমরা এইগুলো মান চেঞ্জ করে দিব 400, অর্থাৎ 400 থেকে 500-র মধ্যে, অর্থাৎ 400 থেকে 499। সরি, এখানে আমাদের এখানে এই মানটা একটু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে যে 400 থেকে 499 করতে হবে। আচ্ছা, এরপরে আমরা 300 থেকে 399 যদি পাই, 400 থেকে 499 যদি কেউ যদি পায় তাহলে এ গ্রেড পাবে। আর 300 থেকে 399 এর মধ্যে কেউ যদি পায় তাহলে এ মাইনাস পাবে। তারপর হচ্ছে 200 থেকে 299 এর মধ্যে কেউ যদি পেয়ে থাকে তাহলে তাকে বি দেখাতে হবে। সো আমি এটাকে বি দেখাচ্ছি। আর কেউ যদি, এইখানে আমাদের সবাই একটু মনোযোগ সহকারে এই বিষয়টা দেখবেন যে J4 সেলের মান যদি এখানে লেস দেন 200 এইটা যদি থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে 200 এর কম যদি কেউ পায় তাহলে তাকে তুমি ফেল দেখাই দিবা। আর টোটালের উপরে যদি কেউ 200 কম পায় তাহলে তুমি এটাকে ফেল দেখাই দিবা। তাহলে আমরা এটাকে ফেল দেখাই দিলাম। ফেল দেখানোর পর এর নেক্সট আমাদের এই কমাটা অবশ্যই দিতে হবে। কেউ কমা দিতে ভুলবেন না। যদি এই লজিকের মধ্যেও যদি কাজ না করে তাহলে সে অবশ্যই এই কমার জন্য সে শূন্য দেখাবে। তো এর জন্য আমাদের আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্র্যাকেটটাকে ক্লোজ করা। তো ব্র্যাকেটটাকে ক্লোজ করানোর জন্য আমাদের যে বিষয়টা দেখতে হবে যে এখানে আমরা কয়টা ব্র্যাকেট ওপেন করেছি। এবার আমরা শিফট চেপে ধরে এই 5টা ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব। এই তো 5টা ব্র্যাকেট। আরেকটা জিনিস মনে রাখবেন যে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে, সেটা হচ্ছে যে এই যে লাস্টে যদি আমাদের ব্ল্যাক কালারটা আসে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের যে ক্লোজিংটা যদি ব্ল্যাক কালার আসে তাহলে বুঝে নিতে হবে যে আপনার সব ঠিকঠাক মতো ক্লোজিং হয়েছে। এটা একটা বোঝার একটা সুবিধা। এরপর আমরা যদি ইন্টারপ্রেস করি তাহলে দেখেন এই তো এ প্লাস পেয়ে গেছে। এই স্টুডেন্টটা 500 এর বেশি পেয়েছে, এর জন্য টোটালে তাকে এ প্লাস দেখাচ্ছে। আর পরবর্তী স্টুডেন্টদের আমি এখানে অটোমেটিকলি এই ফ্রি হ্যান্ডেল ধরে টেনে দিচ্ছি। তাহলে এই পরবর্তী এই টোটালের উপরে তারা হচ্ছে এই যা লজিকগুলো আমরা এখানে অ্যাপ্লাই করছি, তো এই লজিকগুলো এখানে সে ইমপ্লাই করবে। তো এখানে খেয়াল করে দেখেন আমরা
এ প্লাস, এই যে এ হচ্ছে 200 এর কম পেয়েছে টোটালে। তো কোনো সাবজেক্টে সে হচ্ছে কিছুটা খারাপ করছে, তো টোটালের উপরে 200 কম পেয়েছে, তাই আমি তাকে মানে লজিক্যাল ট্রাম অনুসারে সে করে দিয়েছে, ফেল দেখাই দিয়েছে। তো এইভাবে আমরা খুব সহজে টোটালের উপর ভিত্তি করে গ্রেডিং সিস্টেমটা চালাইতে পারি। তো এটা একটা বিষয়। আর এখানে আমাদের যে এই লজিকটা যেটা আমরা অ্যাপ্লাই করছি, এখানে আমাদের একটু ছোট করে একটু ইমপ্লিমেন্ট করার দরকার। সেটা হচ্ছে 400 থেকে 499 করতে হবে, যে এই লজিকের মধ্যে 1 মার্ক যদি কম পেয়ে থাকে তাহলে তাকে এ গ্রেড দেখাই দিবে। আর এটাও ঠিক একইভাবে আমরা এটা 399 করে দিব। তো এটা 399 করে দিই আমরা, হ্যাঁ, এর পরবর্তীতে আমরা এটাকে 299 করে দিব। 299 করে দিলাম। এরপরে আমরা এভারেজ থেকে খুব সহজেই তাদেরকে গ্রেডিং করে দিতে পারি। তো আপনারা অবশ্যই এই পার্টটা আমি যেভাবে ভিডিওতে দেখাইছি সেভাবে আপনারা প্র্যাকটিস করবেন। এরপরে আমরা এভারেজ থেকে হচ্ছে গ্রেডিং পদ্ধতিটাকে দেখানোর চেষ্টা করি। এভারেজ থেকেও গ্রেডিং সিস্টেম করার নিয়মও একই। প্রথমত আমরা হচ্ছে ইকুয়াল সাইন দিলাম, দেওয়ার পর ইফ ফাংশনটাকে কল করে ট্যাপ প্রেস করে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এভারেজের যে সেলটা অর্থাৎ K4 সেল, এই সেলটাকে ধরতে হবে। একইভাবে আমরা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল করলাম। করার পর আমরা এখানে যেটা দেখবো যে 80 থেকে 100 এর মধ্যে কেউ যদি পেয়ে থাকে তাকে এ প্লাস দেখাবা। তাহলে আমরা এখানে হচ্ছে বলে দিলাম যে 80, হ্যাঁ, তাহলে এরপর আমরা কমা দিলাম। দেওয়ার পর আমরা হচ্ছে বলে দিলাম যে যদি কেউ যদি এটা দেখায় তাহলে তাকে তুমি হচ্ছে এ প্লাস দেখাই দিবা। তো এ প্লাস দেখানোর জন্য আমরা এখান থেকে এ শিফট ধরে প্লাস করে দিলাম। তারপর আমরা এখানে একটা কমা দিয়ে দিলাম। এবার আমরা এই পুরো পার্টটাকে কপি করে নিলাম। তো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। করার পর আমরা এক্সেলে ইন্টারে নিয়ে আসার জন্য আমাদের অলটা ধরে ইন্টারফেস করতে হবে। বলেও যদি আপনারা ইন্টারফেস করে ফেলেন তাহলে কিন্তু আপনারা ঠিক মতো কাজ করবে না। দেখেন আমি এখানে ডাটা অবস্থায় যদি ইন্টারফেস করি তাহলে সরাসরি চলে আসবে, কিন্তু বাকি কাজগুলো আমরা করতে পারি না। তাই একটা লজিকের উপর ভিত্তি করে অর্থাৎ 25 পাইছে, প্রথম লজিকটার উপরে ভিত্তি করে তাকে এ প্লাস দেখাইছে। বাট যদি আমরা এখানে যদি মানের তারতম্য করি, বিশেষ করে যদি আমি 70 দিই তাহলে দেখেন এখানে 0 দেখাচ্ছে। তো এটা আসলে তাকে হচ্ছে সে যদি 70 পায় সে কি এ গ্রেড পাবে না? হ্যাঁ, তাহলে আমাদের বাকি লজিকগুলো আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। কন্ট্রোল জেড দিয়ে আমি পূর্বের অবস্থায় ফিরে আসলাম, দেখেন এখানেও চেঞ্জ হয়ে গেছে। তো এইখানে এবার আমরা কি করব, এই এতটুকু কপি করে নিলাম। নেওয়ার পর আমরা এবার এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। কয়টা এখানে আছে লজিক আমাদের 1 2 3 4 5 6 7টা। তো এই 7টা লজিক অ্যাপ্লাই করার জন্য আমরা অল্টার ইন্টার প্রেস করে কন্ট্রোল ভি, 3টা হইছে অল্টার ইন্টার প্রেস করে আমরা এই 7টা লজিক এবার আমরা এখানে অ্যাপ্লাই করব। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো হচ্ছে 80 পর্যন্ত কাজ করছে, আর 70 থেকে 79 পর্যন্ত কেউ যদি পায় তাহলে সে তাকে হচ্ছে এ গ্রেড দেখাতে হবে। তো আমি এখানে লিখে দিই, তাহলে যে বিষয়টা হবে যে 70 এর সমান অথবা 70 থেকে 79 পর্যন্ত কেউ যদি পায় তাহলে তাকে এ গ্রেড দেখাই দাও। এরপরে হচ্ছে 60 থেকে হচ্ছে 69 তাহলে তাকে এ মাইনাস দেখাই দিতে হবে। তো আমরা এগুলো একটু মানে পরিবর্তন করে দিচ্ছি। এরপরে কেউ যদি পায় যে হচ্ছে 50 থেকে হচ্ছে 59 তাহলে হচ্ছে তাকে দেখাই দিবে হচ্ছে বি। তারপর হচ্ছে এখানে এরপরে আমরা হচ্ছে 40 থেকে 49 তাহলে তাকে হচ্ছে সি। এরপরে আমরা হচ্ছে 33 থেকে কেউ যদি 39 এর মধ্যে পেয়ে থাকে তাহলে তাকে দেখাতে হবে ডি। ফাইনালি কেউ যদি 33 এর 1 মার্ক কম পায় অর্থাৎ 33 এর কম পায় তাহলে তাকে ফেল দেখাতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এখানে পরিবর্তন নিয়ে আসবো। এর জন্য আমরা হচ্ছে K4 সেল ইজ লেস দেন 33। এটার মানে হচ্ছে 33 এর কেউ যদি কম পেয়ে থাকে তাহলে তুমি এফ দেখাই দিবা, এফ দেখাই দিবা, এফ। এরপরে ফাইনালি আমাদেরকে যে কাজটা করতে হবে, যতগুলো আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করেছি ঠিক ততগুলো আমাদের ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করতে হবে। তো আমি এখানে 7টা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করছি, আমি এটাকে 7টা দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পর আমরা ইন্টারফেস করছি। অবশ্যই আপনাদের ব্র্যাকেটটা ঠিকঠাক মতো ক্লোজ করতে হবে, না হলে কিন্তু রেজাল্ট শো করবে না। এই যে দেখেন সরাসরি চলে আসছে। এরপরে আমরা এটাকে টেনে নিচের দিকে ফ্রি হ্যান্ডেলটাকে নিচের দিকে টেনে ধরি। তাহলে দেখেন এখানে সে কোনো একটা এভারেজে সে 23.8 পেয়েছে, ফেল পেয়েছে, আর এখানে কোনো একটা সাবজেক্টে বা একাধিক সাবজেক্টে সে ফেল করছে, তার উপর ভিত্তি করে তার ফেল দেখালো। হ্যাঁ, এখানে আরো কিছু অ্যাডভান্স লেভেলের হচ্ছে আমাদের গ্রেডিং সিস্টেমের ক্ষেত্রে কিছু পরিবর্তন নিয়ে আসার প্রয়োজন করতে পারে। তো সেগুলো আমরা সামনের ভিডিওগুলোতে আরো সুন্দর করে কোন ক্ষেত্রে পরিবর্তনগুলো করতে হয়। তো আমি আপাতত আপনাদেরকে বোঝার সুবিধার্থে একটা সিম্পল গ্রেডিং সিস্টেমটাকে দেখালাম টোটাল এবং হচ্ছে এভারেজের উপরে। তো ফাইনালি আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে প্রতিটি পণ্যের কোন মূল্য 5% ট্যাক্স সহ এবং ট্যাক্স বাদে টোটাল হিসাব করতে হবে। তো এর জন্য আমরা এই ডকুমেন্টটা একটু ভালো করে খেয়াল করবো যে কোনো একটা টিভির 30 ইউনিট, এটা আলাদা বিষয়, এটা এমনিতে দেওয়া হয়েছে আপনাদেরকে কনফিউশন করার জন্য। বাট এটা হচ্ছে মূল বিষয় যে প্রাইসের উপর যে
ট্যাক্স নেওয়া হতে, অর্থাৎ 5% ট্যাক্স দিতে হয়। তো সেইটা সহকারে ট্যাক্স সহকারে টোটাল কত হচ্ছে, ট্যাক্স বাদে টোটাল কত হচ্ছে, সিম্পল ম্যাথ। যদিও আমি পূর্বের বেসিক পার্টে এই বিষয় নিয়ে আলোচনা করছি, তারপরেও আপনাদেরকে এই সিম্পল বিষয় নিয়ে আরেকটু আলোচনা করে দিচ্ছি। তো এর জন্য আমরা এই ম্যাথটা আসলে কিভাবে করবো, প্রথমত আমরা 5% ট্যাক্সটাকে বের করবো। এই জন্য আমরা এই সেলটাকে ধরলাম, অর্থাৎ F3 সেলটাকে ধরলাম, ইকুয়াল সাইন দিলাম, তারপর আমরা হচ্ছে E3 এই সেলটাকে ধরলাম, ধরার পর আমরা হচ্ছে গুণ, অর্থাৎ E3 সেল এর স্টার চিহ্ন দিয়ে আমরা হচ্ছে গুণটাকে বোঝাই। এক্সেলে আমরা স্টার চিহ্ন দিয়ে গুণ চিহ্নটাকে বোঝানো হয়। এরপর হচ্ছে 5 লিখে এবার হচ্ছে পার্সেন্টেজ চিহ্ন শিফট চেপে ধরে 5, তাহলে এই পার্সেন্টেজ চিহ্নটা চলে আসবে। এরপর আমরা ইন্টারপ্রেস করবো। তো আপনারা এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করেন। ইন্টারপ্রেস করলাম, 20,000 টাকা পণ্যে ভ্যাট দিতে হলে, 5% ভ্যাট দিতে হলে, তাহলে সেটা হবে 1,000 টাকা। তো এইভাবে আমরা পুরোপুরি ড্র্যাগ এন্ড ড্রপ করে পুরোটাকে সিলেক্ট করে ফেললাম। এই লজিক অনুসারে 5% মূল্যে ট্যাক্সটাকে আমরা খুব সহজে বের করে ফেললাম। এবার আমাদের ট্যাক্স সহকারে টোটাল কত হবে, অর্থাৎ 20,000 টাকার এই টিভির প্রাইস সহকারে ট্যাক্স সহকারে এই টিভিটার মূল্য কত হবে সেটা আমরা বের করে ফেলবো। তো এর জন্য আমরা এই সেলটাতে আসলাম, কল সাইন দিলাম, তারপর প্রাইসটাকে ধরলাম, ধরার পর আমরা একটা শিফট করে প্লাস আইকনে ক্লিক করলাম, ট্যাক্স সেলটাকে ধরলাম, ধরার সাথে সাথে আমরা এই যে এটা পেয়ে গেলাম, এটা ইন্টারপ্রেস করব, তাহলে আমরা টোটাল 21,000 টাকা এটা পেয়ে গেছি। এবার আমরা এই ফ্রি হ্যান্ডেলটাকে ধরে নিচের দিকে নিয়ে আসার পর আমরা এবার এই সম্পূর্ণ টোটালটাকে বের করবো, অর্থাৎ ট্যাক্স সহকারে পণ্য টোটাল দাম কত হয়েছে সেটাকে আমরা বের করবো। তো এই সেলটা থেকে আমরা এই ট্যাক্স সহকারে টোটাল কত হবে সেটা বের করবো। এই জন্য আমরা ইকুয়াল সাইন দিয়ে নিলাম, দেওয়ার পর আমরা সাম ফাংশনটাকে কল করলাম, ট্যাপ প্রেস করলাম, নিয়ে আসার পর এবার ওপর থেকে নিয়ে এবার ড্র্যাগ এন্ড ড্রপ করে পুরোটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ G3 সেল থেকে G8 সেল পর্যন্ত যতগুলো এলিমেন্টগুলো আছে তাদেরকে টোটাল চেক করে ফেলো। এবার হচ্ছে আমরা কাজ থেকে ক্লোজ করলাম, করার পর আমরা ইন্টারপ্রেস করি, তাহলে টোটাল আমরা ট্যাক্স সহকারে টোটাল পণ্যের দাম হচ্ছে 40,835 টাকা চলে আসলো। এর পরবর্তী পার্টে আমরা হচ্ছে উইথআউট ট্যাক্স টোটাল, অর্থাৎ ট্যাক্স বাদে হচ্ছে কত টাকা করে হয়, ট্যাক্স বাদ দিয়ে আমাদের কত টাকা করে হয় পণ্যে, সেই বিষয়গুলো আমরা খেয়াল করবো। তো এর জন্য আমরা হচ্ছে এই সেলটাকে ধরলাম, অর্থাৎ H3 সেলটাকে ইকুয়াল সাইন দিলাম, দেওয়ার পর আমরা হচ্ছে কি করবো, প্রাইসের সেলটাকে ধরলাম, ধরার পর প্রাইস থেকে আমরা ট্যাক্সটাকে বাদ দিবো, এই জন্য মাইনাসটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা F3 সেলটাকে দিলাম, ধরার পর আমরা এটাকে ইন্টারপ্রেস দিলাম, তাহলে 19,000 টাকা, 20,000 টাকা থেকে 1,000 বাদ দিলে 19,000 টাকা। খুব সহজ বিষয় এবং খুবই ইন্টারেস্টিং বিষয়গুলো। আপনারা এই বিষয়গুলো খুব সহজে নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের আরো বেশি ইজি মনে হবে। দেখেন আমি ফ্রি হ্যান্ডেল ধরে এই পুরোটাকে 1 নিমিষে করে ফেললাম, মাইনাস করে ফেললাম। এরপরে আমরা এই টোটাল ট্যাক্স বাদে টোটালটাকে বের করবো একই নিয়মে। তো এর জন্য আমরা ইকুয়াল সাইন কল করলাম, সাম লিখলাম, সাম লেখার পর ট্যাপ প্রেস করলাম, করার পর আমরা এই যে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত ড্র্যাগ এন্ড ড্রপ করে পুরোটাকে সিলেক্ট করলাম, করার পর আমরা এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর ইন্টারপ্রেস করলাম, তাহলে আমাদের খুব সহজে টোটাল হিসাবগুলো পেয়ে যাবে। তো আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে পরবর্তী নেক্সট পার্টগুলোতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরবর্তী পার্টে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, কমিশন স্টেটমেন্ট দিয়ে স্যালারি তৈরি করতে হয়, ইনকাম ট্যাক্স আরো আদারাইজ বিষয়গুলো নিয়ে, অ্যাডভান্স লেভেল নিয়ে আমি আরো বেশ কিছু ভিডিও আপনাদেরকে মেক করে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।